ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ১৩ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব, ব্যাখ্যা বিশ্লেষণ করব, আলোচনা করব, যাতে প্রশ্নগুলো তোমরা সহজে বুঝতে পারো। তো আমরা প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। প্রথম প্রশ্ন হচ্ছে, তেজস্ক্রিয়তা কাকে বলে? কোনো অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি অথবা আলফা, বিটা বা গামা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। একটা অস্থিতিশীল নিউক্লিয়াস, প্রায় ৮২-র উপরে যে নিউক্লিয়াসগুলো থাকে, পারমাণবিক ভর সংখ্যা ৮২-র উপরে যেগুলো থাকে, তাদের নিউক্লিয়াসগুলো বেশিরভাগ ক্ষেত্রে অস্থিতিশীল হয়ে থাকে, মানে তারা স্থির থাকতে পারে না, যার ফলে তারা বিভিন্ন রকম তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করে থাকে। এই তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করে নিউক্লিয়াস ক্ষয়প্রাপ্ত হয়ে অন্য নিউক্লিয়াসে পরিণত হয়। এই যে ঘটনা, এই ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে কিসে পরিণত হয়? রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে লেড বা সীসায় পরিণত হয়। তারপর দেখো, কোন রশ্মির ভর নেই? গামা রশ্মির ভর নেই, কারণ গামা রশ্মি হচ্ছে যে আলোর বেগে সঞ্চালিত হয়ে থাকে, তো এর কোনো ভর নেই। অর্ধায়ু কি? কোনো তেজস্ক্রিয় পদার্থের নির্দিষ্ট সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হতে যে সময় লাগে তাকে ওই তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বলে। মানে ধরো, কোনো একটা তেজস্ক্রিয় পদার্থের মধ্যে ১০০টা আছে, ১০০টা থেকে ৫০টা নিউক্লিয়াসে পরিণত হতে তার যেই সময়টা লাগতেছে সেটাই হচ্ছে ওই মৌলের অর্ধায়ু। আইসি কাকে বলে? কোনো সিলিকনের পাতলা প্লেটে অসংখ্য ট্রানজিস্টরের সাথে ডায়োড বা রেজিস্টার এবং ক্যাপাসিটর বসিয়ে যে পূর্ণাঙ্গ সার্কিট তৈরি করা হয় তাকে সমন্বিত বর্তনী বা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। খেয়াল করো, কোনো সিলিকনের পাতলা প্লেটে ওই যে তোমরা বিভিন্ন ফোন বা এই ডিভাইসগুলোতে দেখতে পাবা আইসি থাকে। তো কোনো সিলিকনের পাতলা প্লেটে অসংখ্য ট্রানজিস্টর, সাথে ডায়োড বা রেজিস্টার এবং ক্যাপাসিটর, সবগুলো উপাদানে ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টার, ক্যাপাসিটর বসিয়ে একটা পূর্ণাঙ্গ সার্কিট তৈরি করা হয়, তাকে সমন্বিত বর্তনী বা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বলে। ভ্যাকিউম টিউব আবিষ্কার করেন কে? ভ্যাকিউম টিউব আবিষ্কার করেন হচ্ছে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জন প্লেমিং, সর্বপ্রথম ভ্যাকিউম টিউব আবিষ্কার করেন। অ্যানালগ সংকেত কাকে বলে? নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে অ্যানালগ সংকেত বলে। নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে অ্যানালগ সংকেত বলে। ডিজিটাল সংকেত কাকে বলে? যে যোগাযোগ সংকেত শুধু কিছু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে তাকে ডিজিটাল সংকেত বলে। মানে যেমন 0 এবং 1। ডোপিং কি? পরিবাহকত্ব বৃদ্ধির জন্য বিশুদ্ধ অর্ধপরিবাহকের সাথে ত্রিযোজী বা পঞ্চমযোজী অপদ্রব্য মেশানোকে ডোপায়ন বা ডোপিং বলে। মানে ধরো, অর্ধপরিবাহীগুলোতে খুব অল্প পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয়, তো এই বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি করার জন্য এই বিশুদ্ধ অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম এদের সাথে ত্রিযোজী বা পাঁচযোজী কিছু মৌল মিশানো হয়ে থাকে। এই যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী, পাঁচযোজী মৌল মিশিয়ে তার পরিবাহকত্ব বৃদ্ধি করার প্রক্রিয়া, এটাকেই বলা হয় ডোপায়ন বা ডোপিং। এডিসন ক্রিয়া কি? বিজ্ঞানী এডিসন পর্যবেক্ষণ করেন লাইট বাল্বের ফিলামেন্ট থেকে অন্য একটি ধাতব প্লেটে ফাঁকা জায়গা দিয়েও বিদ্যুৎ পরিবহন হতে পারে। এই প্রক্রিয়াটি এডিসন প্রক্রিয়া বলে। কি বললো? লাইট বাল্বের ফিলামেন্ট থেকে অন্য একটি ধাতব প্লেটে ফাঁকা জায়গা দিয়েও বিদ্যুৎ পরিবহন হতে পারে, এটাকে এডিসন ক্রিয়া বলে। মানে ফিলামেন্টের সাথে অন্য একটা ধাতব যদি প্লেট থাকে, এই ধাতব প্লেটে ফাঁকা জায়গার মধ্য দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এই যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি এডিসন ক্রিয়া। এলএসআই কি? একটি সিলিকনের পাতলা প্লেটে সহস্রাধিক ট্রানজিস্টর বসিয়ে সমন্বিত বর্তনী তৈরির প্রক্রিয়াকে এলএসআই বা লার্জ স্কেল ইন্টিগ্রেশন বলে। তারপরে দেখো, বিএলএসআই কি? একটি সিলিকন পাতলা প্লেট লক্ষাধিক ট্রানজিস্টর বসিয়ে সমন্বিত বর্তনী তৈরির প্রক্রিয়াকে ভিএলএসআই বলা হয় বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এটা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যেখানে সহস্রাধিক, আর এই ক্ষেত্রে যে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই ক্ষেত্রে লক্ষাধিক ট্রানজিস্টর বসিয়ে আমরা কি করে থাকি? সমন্বিত বর্তনী তৈরি করে থাকি। তারপরে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর কাকে বলে? যে সকল পদার্থ সাধারণ তাপমাত্রায় তড়িৎ অপরিবাহী, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে তা পরিবাহী নিয়ে আচরণ করে, তাদেরকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। যেমন সিলিকন, জার্মেনিয়াম কি হয়? নিম্ন তাপমাত্রায় বা কম তাপমাত্রা অপরিবাহীর মতো আচরণ করে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে এরা পরিবাহীর মতো আচরণ করতে থাকে। এই যে কোনো একটা পদার্থ, যেই পদার্থটা নিম্ন তাপমাত্রায় পরিবাহী, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে
নিম্ন তাপমাত্রা অপরিবাহী কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর মতো আচরণ করে, এই সমস্ত পদার্থকে আমরা বলি হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, যেমন হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। তো এই ছিল এই পর্বের আমাদের আলোচনা। পরবর্তী পর্বে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্বের জন্য। আর যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।